17,000 কর্মী পাঠানোর বাংলাদেশি আবেদন মালয়েশিয়ার প্রত্যাখ্যান। বিদেশফেরত প্রবাসীদের কর্মসংস্থানে কাজ করছে সরকার, প্রতিমন্ত্রী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ থেকে টিকিটের কারণে 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। তাদের পাঠানোর অনুমতি চেয়ে করা বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া। সংবাদমাধ্যম সিএনএ সোমবার এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছিল যে তারা প্রায় 7,000 কর্মীকে কাজের ভিসায় সে দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। এসব শ্রমিক মালয়েশিয়ার নির্ধারিত সময়সীমা 31 মের মধ্যে সে দেশে যেতে পারেননি। ফলে তাদের কোটা বাতিল করা হয়। বাংলাদেশের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার 04 জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলেন, যদি আপনি আমার কাছে জানতে চান সময় বাড়ানো হবে কিনা, উত্তর হবে না। আমরা অনেক আগেই 31 মে সময়সীমা ঘোষণা করেছি। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করে বলেছেন, কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ ও ফ্লাইটের ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া যত্ন সহকারে বিবেচনা করে ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, গত 28 থেকে 31 মের মধ্যে 20,000-এর বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে ভিসা পেয়েছেন। এছাড়া তিনি যুক্তি তুলে ধরে প্রশ্ন তোলেন, নিয়োগকর্তারা কেন তাদের শ্রমিকদের আগমনের ব্যবস্থা করতে এতদিন অপেক্ষা করলেন? যদি তাদের জরুরি প্রয়োজন ছিল, তবে এটি 31 মে এর আগে করা উচিত ছিল। এখন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। মন্ত্রী অর্থনৈতিক যুক্তি তুলে ধরে সময় বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, বাংলাদেশ সরকার শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বিশেষ সময় চেয়েছে। কিন্তু চেক আউট মেমোর মাধ্যমে বিদেশি কর্মীদের আগমন এবং প্রস্থানের জন্য মালয়েশিয়ার বাজেট ডিসেম্বরের শেষ নাগাদ 2.6 মিলিয়নে দাঁড়িয়েছে, যা এখন ছাড়িয়ে গেছে। নতুন কোটা অনুমোদনের বিষয়ে তিনি বলেন, আমরা উৎপাদন, সেবা ও নির্মাণ খাতে বিদেশি শ্রমিকের চাহিদা পূরণ করেছি। কৃষি খাতের জন্য নতুন কোটা ছাড়া পূর্বে অনুমোদিত কোটা অনুযায়ী ব্যবস্থা করা হবে। বিদেশফেরত প্রবাসীদের কর্মসংস্থানে কাজ করছে সরকার, প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন। বিদেশে দক্ষ অভিবাসী কর্মী পাঠানোর পাশাপাশি বিদেশ ফেরত প্রবাসীদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের পরিবেশ তৈরিতে মন্ত্রণালয় কাজ করছে। মঙ্গলবার 4 জুন জাতীয় প্রেস ক্লাবে বিদেশ ফেরত প্রবাসী কল্যাণ সংস্থা বাংলাদেশের অভিষেক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হিসেবে অতীতেও কাজ করেছে সরকার, বর্তমানেও কাজ করছে, ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেয় ওএস আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীর পরিবারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করার লক্ষ্যে তাদের প্রতিবন্ধী সন্তানদের উন্নয়নে ও সহায়তায় ভাতা দেয়া হয়, যা প্রবাসীর পরিবারের অর্থবহ ও টেকসই কল্যাণ নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখছে। প্রতিমন্ত্রী বলেন, সরকার সর্বদা অভিবাসী শ্রমিকদের বিশাল অবদানকে স্বীকৃতি দেয়। প্রধানমন্ত্রী সবসময় বলেন, আমরা প্রবাসীদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি, এখন তাদের কিছু ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।